গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। যেহেতু আমাদের সময় অতি অল্প, সামনে মাগরিবের আজান, তাই আমরা এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের সভাপতি এবং মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সভাপতি জনাব শেখ লুৎফর রহমান সাহেব। জীব বৈচিত্র্যপূর্ণ একটি সুন্দর পৃথিবী আমাদের স্বপ্ন। আজকে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির আয়োজনে আজকের এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান প্রতিবারের মতোই অনুষ্ঠিত হতে চলছে। প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করে আছেন। আমরা একটা প্রোগ্রামও ছিল, সেখান থেকে আমরা এসেছি, কারণ সময় দিয়েছি আপনাদেরকে। আপনারা অনেক কষ্ট করেছেন। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি আপনারা জানেন 2020 সাল থেকেই নীরবে নিপীড়নে আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থেকে কাজ করে যাচ্ছে। সব সময় আপনাদেরকে মানবাধিকার অনুসন্ধান করে আপনাদেরকে খুঁজে বেড়ায় এই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি। আমরা 2020 সাল থেকে এই পর্যন্ত যতটুকু করেছি, আমি বারবার বলি, আমাদের মুখের কথা নয়, আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির ফেসবুক পেজ আছে, সেই পেজে গেলে আপনারা আমরা কর্মকাণ্ড দেখতে পারবেন। আমরা মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির পক্ষ থেকে 3.5 লক্ষ টাকা ব্যয় করে উসমানীনগরে একটি অসহায় পরিবারকে আমরা ঘর করে দিয়েছি, পাকা ঘর করে দিয়েছি। আমরা বন্যার সময় 8.5 লক্ষ টাকার খাদ্য বিতরণ করেছি। তাহিরপুর, দিরাই, সাতক, জগন্নাথপুর, এই সিলেট নগরী সহ আপনারা জানেন। আমরা রমজান আসলে আমরা বিভিন্ন সময় আমরা খাদ্য সামগ্রী বিতরণ করি। ছোটো বাচ্চাদেরকে কাপড় দিয়েছি, মহিলাদেরকে কাপড় দিয়েছি। বিভিন্ন থানায়, উপজেলায়, এই বৃহত্তর সিলেটে আমরা অনেক জায়গায় দিয়েছি, আপনারা জানেন। এই বালুচরেই আমার গত বছর হয়তো দেই নাই, গত বছর আমরা অন্য এক জায়গায় দিয়েছিলাম, সেজন্য আপনাদেরকে দেই নাই। কিন্তু আমি দেখলাম যেহেতু আমার প্রতিবেশী, তাদের দাবিটা বেশি, সেই হিসাবে এবারকে আবার আপনাদের এখানে আমি নির্ধারণ করলাম আমার আশপাশ যারা এরা পাক। তাই আপনারা দোয়া করবেন, সময় বেশি নয়, মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটিকে নিয়ে যেন আমরা সামনের দিকে গিয়ে নিয়ে যেতে পারি। আর এখানে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি আমার বড় ভাই হুমায়ুন কবির শাহিন ভাইকে আমার সহসভাপতি হিসাবে একটা প্রস্তাব করেছেন। আসলে আমি আগ থেকেই মনে মনে রেখেছি, আমরা আনুষ্ঠানিকভাবে শাহিন ভাইকে আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি